আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা শব্দ, নতুন একটা বাক্য সামনে চলে আসছে। আজকে ২০২৬ সালের অগাস্টের ৪ তারিখ, রোজ মঙ্গলবার। এই কথাগুলো আজকে আমি বলতেছি। গতকালকেই একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, বর্তমান বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন। তিনি যে কথাটা বললেন এবং তার ওই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে এই বিষয়টা নিয়ে, যে যেমন ধরেন ডক্টর ইউনূস সরকার তো ছিল জো বাইডেন প্রশাসনের মনোনীত একটা সরকার এবং তাদের ডিপ স্টেট বাংলাদেশের রিজন চেঞ্জের জন্য কাজ করছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে বসিয়েছে এবং ডক্টর ইউনূস নিজেও স্বীকার করছেন মেটিকুলাস ডিজাইন, মানে এই বিষয়গুলো প্রকাশ্য। এবং ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের যেভাবে পরিবেশ পরিস্থিতিটা একেবারে বদলে গেল, মবতন্ত্র তৈরি হয়ে গেল, বাংলাদেশের প্রতিটা নাগরিক অনিরাপত্তায় ভুগতে শুরু করলেন, বাংলাদেশের স্বাধীনতার সংবিধান, মুক্তিযুদ্ধ এগুলো ছোট করে দেখানোর চেষ্টা করা হলো, অপচেষ্টা করা হলো। এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে যখন জনরোষ সৃষ্টি হচ্ছে, মানুষের প্রতিটা মানুষ ডক্টর ইউনূসকে বাংলাদেশের একজন বন্ধু না শত্রু হিসাবে দেখতে শুরু করলেন এবং তার আসল চেহারাটা মানুষ বুঝতে পারতেছেন। ঠিক তখন থেকেই দেখা গেল যে ওই মার্কিনীরা তারা একটু ডক্টর ইউনূসের থেকে বিমুখ এবং সেটা নিয়ে একটু চিন্তাভাবনা তারা করতেছেন। এখন বর্তমানে শোনা যাচ্ছে, যেমন ধরেন একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যে জামাত ইসলামী ক্ষমতায় যাবে বা তাদেরকে ক্ষমতায় দেখতে চায় মার্কিনীরা, আমেরিকানরা, এই কথা, এরকম একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছিল। এখন সেটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে যেটাই বলেন না কেন জামাত ইসলামী কিন্তু ক্ষমতায় ছিল, এটা বাস্তবতা। তাদেরকে এইটা তাদের সামনে মানে এই স্বপ্নটা দেখানো হয়েছিল যে একটা নির্বাচন হোক, মানে ডক্টর ইউনূসের শাসনামলটা শেষ হয়ে যাক, এটাই চাওয়া ছিল। এবং যাই হোক, যেভাবেই হোক, ডক্টর ইউনূসের শাসনামল শেষ হয়েছে, নতুন একটা সরকার আসছে। নতুন সরকার আসার পরে এই যে আন্তর্জাতিকভাবে মানে কূটনৈতিক মহলে যেভাবে নানান আলোচনা চলতেছে যে ভারতের সাথে এই সরকারের সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা সেরকম সম্ভাবনা ছিল, কিন্তু সম্ভাবনাটা এখন অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। চীনের দিকে বেশি ঝুঁকতেছে এবং চীনের দিকে বেশি ঝোঁকা তো মার্কিনীরা, যুক্তরাষ্ট্র, তারা তো এই বিষয়গুলো ভালো চোখে দেখতেছেন না। এই যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর, তিনি তো এসে 3 দিনের সফর করে গেলেন, সেইটা নিয়েও নানান ধরনের এই বিষয়গুলো আমরা সবাই জানি। আর বর্তমানে এমন পরিস্থিতি দেখেন, বাংলাদেশে এসে কিন্তু সার্জিও গোর দীনেশ টিভিদের সাথে বৈঠক করলেন। এই বৈঠকের এটা নিয়ে আলোচনা কেন এই দেশে এসে করবে, মানে এটা স্পষ্ট যে ভারতের চোখেই বাংলাদেশকে দেখা হচ্ছে। যাক, এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করে যে তথ্যটি সামনে আসলো যে ২৭ সালের মধ্যেই একটা মধ্যবর্তী নির্বাচন চাইবে বা হবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতির দিকে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে। এখানে তথ্যপাত্য বা যেটাই বলেন না কেন, যারা রাজনীতি বিশ্লেষণ করেন, যারা খোঁজখবর রাখেন, তারা বুঝতে পারেন যে আজ থেকে ৬ মাস পরে কী হতে পারে, ৩ মাস পরে কী হতে পারে, এটা বুঝতে পারেন। এখন আমার কথা হলো যে আমি জানি না আদৌ ২৭ সালে নির্বাচন হবে কিনা। আমি সেই যে গুঞ্জনগুলো চলতেছে সেই গুঞ্জন নিয়ে আপনাদেরকে বলি। যদি ২৭-এ নির্বাচন হয়, আগে প্রথমত সম্ভাবনা কতটুকু আমাদের দৃষ্টিতে? সম্ভাবনা হলো যে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে সকল কিছুই সম্ভব। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি হবেন, এটা কল্পনার মধ্যেও ছিল না, কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, রায়ও হয়েছিল তার বিরুদ্ধে। বর্তমান সরকার, তিনি যে এরকম রাজকীয়ভাবে আসবেন, বর্তমান সরকার প্রধান যিনি আছেন, রাজকীয়ভাবে আসবেন, এসে একেবারে একটা নির্বাচন হবে, নিরঙ্কুশভাবে তারা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠতা পাবেন, সরকার গঠন করবেন, এইটাও কিন্তু কারো কল্পনার মধ্যে ছিল না। আসার 2 দিন আগেও তো তিনি বলেছিলেন যে আমিও অন্য 10 জন সন্তানের মতো চাই মায়ের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আমার জন্য এই দুয়ার খোলা না, এ ধরনের বক্তব্য দিয়েছিলেন। তারপরে তিনি আসলেন, প্রধানমন্ত্রী হলেন, বেশ সুন্দর কথা। ২০২৪-এর ৫ই আগস্ট তখনও কিন্তু কেউ ভাবেনও নাই, কল্পনাও করেন নাই যে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবে, কিন্তু সেটা হয়ে গেছে।
সকল কিছু সম্ভব বাংলাদেশের রাজনীতিতে। যেটা অবাস্তব মনে হয় সেরকম কিছু ঘটাও সম্ভব। এখন আমার কথা হলো যে যদি ২৭-এ নির্বাচন হয়, তাহলে ওই নির্বাচন মানে কি? ওই নির্বাচন মানে তো আওয়ামী লীগ সরকার গঠন করা। এটা আমার চিন্তাতে আসে। কিভাবে দেখেন, জামাত ইসলামের একটা ন্যারেটিভ, একটা বয়ান ছিল যে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, আমাদেরকে একটু দেখেন। তারা এই করবে, সেই করবে। ডক্টর ইউনূসের শাসনামল দেখে তাদের উপর মানুষ একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে কিনা? তারা এক নম্বরে স্বাধীনতা সংবিধান বিরোধী, আর দ্বিতীয়ত হলো তারা যদি সুযোগ পায় তাহলে এই দেশের স্বাধীনতা বলতে কিছু থাকবে বলে দেশের মানুষ মনে করেন না। এটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে তাদের দিকে তাকান, বিরোধী দলে অবস্থান করতেছেন, দেশের মানুষ কি তাদের খুব খুব মানে আপনি ভাবুন যে সাধারণ মানুষ যারা আছে, হ্যাঁ সমর্থক থাকতে পারে, আওয়ামী লীগেরও সমর্থক আছে, বিএনপি জামাতের সকলেরই সমর্থক আছে, আলাদা আলাদা নেতাকর্মী আছেন, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে আর কোনোভাবে বিশ্বাস করতে পারতেছেন? বিরোধী দলে থেকে যে ভূমিকাটা পালন করা দরকার সেই ভূমিকায় তারা পালন করতে পারতেছেন বা করতেছেন? বর্তমান সরকারের ৬ মাস এখনো অতিক্রম হয় না, দেখেন কতগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং আওয়ামী লীগের বিষয়টা দেখেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে প্রায় ২ বছর। ২ বছরের মধ্যে তারা ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত বয়ান বক্তব্য দিতেন, অধিকাংশই বয়ান এই ২ বছরের মধ্যে মানুষ প্রমাণ পেয়েছে। বাস্তবতা আপনি দেখেন, প্রমাণ পেয়েছে। এখন মানুষের বক্তব্য শুনলে পরে আওয়ামী লীগের বিষয়ে তারা আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়, শেখ হাসিনার আমলেই ভালো ছিল, শেখ হাসিনা এটা করে দিয়েছে, সেটা করে দিয়েছে। মানুষ মানে এখন নিরঙ্কুশভাবে তাকে চাচ্ছে এবং প্রকাশ্যে টক শোতেও এমন কথা আমরা বলতে শুনতেছি যে আপনারা নিরপেক্ষ সর্বদলীয় অংশগ্রহণের একটা নির্বাচন দেন, দেখেন কারা জনগণ কাকে বেছে নেয়। আর এই যে নির্বাচনটা যে হয়েছে, হ্যাঁ রাজনৈতিক একটা সরকার আসছে, কিন্তু একেবারে যে নির্ভেজাল নির্বাচন সেটা তো বলা যায় না, কারণ অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলগুলোকে বাইরে রাখা হয়েছে। তার মানে অর্ধেক জনগোষ্ঠীরও বেশি জনগণ গোষ্ঠীকে রাজনীতি মানে নির্বাচনের ভোট প্রয়োগের থেকে বাইরে রাখা হয়েছে। এখন দেশের মানুষ যেটা বলে এবং পরিবেশ পরিস্থিতি দেখে কিন্তু এটাই মনে হয় যে যদি সর্বদলীয় সকল দলের অংশগ্রহণে ২৭-এর নির্বাচন, আমি আবারও বলতেছি যদি হয়, তাহলে আপনার জ্ঞানে কি আসে? আমি আমার ছোট্ট বিবেক বুদ্ধি এবং যুক্তিতে যতটুকু বুঝি যে ২৭-এ যদি সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হয়, সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সম্ভাবনা এবং পাবে আওয়ামী লীগ। এটা বাস্তবতা, এরকম আমার কাছে মনে হচ্ছে। এবং দেশের মানুষের কথাবার্তা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, হাটে ঘাটে, মাঠে বাজারে, চাষস্টলে, গ্রামের চাষস্টলগুলোতে যে আলোচনা হয়, যারা তীব্র সমালোচক ছিলেন আওয়ামী লীগের, তারাও তো কিন্তু আওয়ামী লীগের কথাই বলেন এবং সেই কথাটা যে আওয়ামী লীগই যেন আবার আসে, শেখ হাসিনার নেতৃত্বে চান, এরকম চাঁদাবাজি, হাজারি, দুর্নীতি এইগুলার তারা মানে ২ বছরই অতিষ্ঠ হয়ে গেছে সর্বসাকল্যে। হ্যাঁ, এটা অবশ্যই একজনের ব্যর্থতা, একজনের সফলতা। এ বিষয়ে আপনার কি মনে হয় প্রিয় দর্শক? যদি ২৭-এ সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ কি সরকার গঠন করতে পারে? এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।